একটা লড়াই হবে, চূড়ান্ত লড়াই। সেই লড়াইটা, সেই যুদ্ধটা হবে বদরের যুদ্ধের সমতুল্য। হাদিস বললাম, আবার খেয়াল করে শুনুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে লক্ষাধিক সাহাবীদের মাঝে বলে গেছেন, ও সাহাবীরা, আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানেরা কান খাড়া করে শুনে রাখো, রাতের পরে দিন হওয়া যেমন সত্য, দিনের পরে রাত হওয়া যেমন সত্য, চূড়ান্ত একটা মুসলমানদের সাথে লড়াই হবে, যুদ্ধ হবে, যেই যুদ্ধটা গাজওয়ায়ে বদর, বদরের যুদ্ধের সমতুল্য। ওই যুদ্ধে মুসলমানদের 1/3 অংশ বিজয়ী লাভ করবে, আর 2 ভাগ তারা শহীদ হয়ে যাবে। বুঝেন না কথা? 3 ভাগের 1 ভাগ বেঁচে থাকবে, 2 ভাগ শহীদ হয়ে যাবে। এই যুদ্ধটা ঘিরে ঘিরে চতুর্দিক দিয়ে আসতেছে। যতটুকুন ছোট্ট মানুষ আমি লেখাপড়া করেছি তাতে বুঝলাম সময় বেশি বাকি নাই, সময় বেশি বাকি নাই। এরপরেও মুসলমান নামাজ না পড়ে শুয়ে থাকবেন, কয় হ্যাঁ দেখাই দেব, কিন্তু নামাজই পড়ে না। কি দেখাবা তুমি? তুমি তো নামাজই পড়ো না, তোমার নাম তো মুসলমানের খাতাই নাই, তুমি দেখাবা কি? তুমি তো ফার্স্ট চান্সে অল আউট হয়ে যাবা, তুমি ফার্স্ট চান্সে আউট হয়ে যাবা, তুমি কি যুদ্ধ করবা? হ্যাঁ, বদরের যুদ্ধে যখন মুসলমানদের সফলতা চতুর্দিকে, আমি চলমান পরিস্থিতির উপর আজকে জুমা আলোচনা, আমার আলোচ্য বিষয় ছিল হজ ও কোরবানি, কিন্তু এইটা জরুরি বেশি, কারণ ভারত আর পাকিস্তান লেগে গেছে। বুঝেন না কথা? আপনারা ঘুমাই আছেন নাকি? লেগে গেছে, সময় নাই। কাজেই আমার জাতিকে সচেতন করা আমার জন্য ফরজ হয়ে গেছে, এজন্য এই আলোচনা জরুরি। বদরের যুদ্ধটা মুসলমানদের সফলতা, আজ সারা পৃথিবীতে মুসলমানদের সফলতা এত পরিমাণে বেড়েছে, এত পরিমাণে মুসলমান ধনী হয়ে গেছে, মুসলমানের প্রাচুর্যের সম্পদ এত অঢেল হয়ে গেছে, যার কারণে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, চারাল, দোফা, মুসি, মেথর, হিন্দু, বৌদ্ধ সব একজোটে ওপেনে মুসলমানদের বিরুদ্ধে লেগেছে। আল কুফরু মিল্লাতা ওয়াহিদ, সমস্ত কাফের, মুশরিক, বেদিনের দল এক হয়ে গেছে মুসলমানদের ধ্বংস করার জন্য। কথা ঠিক কিনা বলো? মুসলমান গর্জে উঠতে হবে, আওয়াজ তুলতে হবে, বসে থাকার সময় নাই। বেনামাজি মুসলমানদেরকে নামাজি হতে হবে, কারণ যুদ্ধের ময়দানে নামাজ ছাড়া কোনো যুদ্ধ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আগে নামাজ, আগে কি? নামাজ। কাজেই আমি এই মসজিদে নয়, আমার খতিবগিরি, আমার খুতবা দেওয়ার শুরু থেকে আমার প্রত্যেক বয়ানে একথা থাকে যে আমরা মুসলমান নামাজ পড়ি, আমরা মুসলমান নামাজ পড়ি। কারণ নামাজ ছাড়া ইসলামী আন্দোলন বলেন, নামাজ ছাড়া যুদ্ধ বলেন, নামাজ ছাড়া কুরবানি বলেন, নামাজ ছাড়া রোজা বলেন, নামাজ ছাড়া হজ ও উমরা বলেন, নামাজ ছাড়া কোরআন তিলাওয়াত, জিকির, আজকার, দুরুদ ও সালাম বলেন, যত বড় আমল হোক, নামাজ ছাড়া আল্লাহর কাছে কোনো আমলের ভ্যালু নাই, নাই, নাই। স্পষ্ট কথা, কথাবার্তা ক্লিয়ার? কাজেই নারী হোক, পুরুষ হোক, আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, সময় বেশি বাকি নাই, আপনারা পর্দায় থাকেন, নামাজ পড়েন। আর পুরুষ বাবাজিরা হালাল ইনকাম করে হালাল খান আর নামাজ পড়েন মসজিদে জামাতে। ওদেরও 2টা আমল দিলাম, পুরুষদেরও 2টা আমল। পুরুষদের 2টা আমল কি বলেন তো মুখ খুলে? হালাল ইনকাম করা আর জামাতে নামাজ পড়া। হালাল ইনকাম করা, বলেন, মুখস্থ করেন, হালাল ইনকাম করা, জামাতে নামাজ পড়া। মা মহিলাদের, আমার মা বোনদের আমল হলো পর্দায় থাকা আর 5 ওয়াক্ত সময় মতো নামাজ পড়া। এই 4টে আমল যদি আমাদের নারী পুরুষের আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, তরবারি লাগবে না, অ্যাটম বম লাগবে না, পারমাণবিক লাগবে না, সুপার পারসনিক
লাগবে না, ওই রাসায়নিক দ্রব্যাদি লাগবে না। মুসলমান শুধু ময়দানে গিয়া বলবে নারায়ে তাকবীর, এক আওয়াজে কাফের মুশরিক বেদিনের দল ইঁদুরের মতন পালাইবে কোথায়, ভাষা খুঁজে পাবে না, গর্ত খুঁজে পাবে না মুসলমান। আজকে যুদ্ধ লেগে গেছে মুসলমান আর মুশরিকদের সাথে। কাজেই আমাদের নামাজের মাধ্যমে, হালাল রুজির মাধ্যমে, নারীদেরকে পর্দার নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি করে আল্লাহকে দেখাইতে হবে আল্লাহর সৈন্য অভাব নাই। তোমার রক্ত দেওয়া লাগবে না, তোমার জীবন দেওয়া লাগবে না, শুধুমাত্র মুসলমানেরা সংশোধন হলেই আসমান থেকে আবার আবাবিল আসবে, আসমান থেকে আবার ফেরেশতা নাজিল হবে, আসমান থেকে আবার সাকিনা নাজিল হবে। মুসলমানেরা কথা ঠিক কিনা বলো? ইমানি শক্তি আমাদের বাড়াতে হবে, শুধুমাত্র ইমানি শক্তি দরকার। বদরে যখন দেখলো আবু জেহেল, উতবা, সাইবা এদের চালাচলা যখন দেখলো যে মুসলমান মদিনায় হিজরত করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলছে, কাজেই এটা ধ্বংস করতে হবে, এটা করতে দেয়া যাবে না। আজ ভারত সহ ইসরায়েল, আমেরিকা, রাশিয়া ওরা যতই আপনাকে আপন বলুক, ওরা আপন, আমাদেরকে শত্রু ভাবে। কি কথা ঠিক কিনা বলে? এটা আমি বলিনি, এটা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, আল্লাহ রসুলও বলেছেন, আল কুফরু মিল্লাতা ওয়াহিদ। সমস্ত কাফের যদি দেখো তোমার আপন, আসলে আপন না, মুখে শেখ ফরিদ, বগলে ইট। কথা ঠিক কিনা বলেন? সুযোগ পাইলেই তোমাকে ইট দিয়ে শায়েস্তা করবে। যদিও দেখো রাশিয়া তোমার সাথে পীড়িত করতেছে, আসলে ও পীড়িত না, ওর পিছনে উদ্দেশ্য আছে, ওর পিছনে ওর মহৎ এক উদ্দেশ্য আছে, তোমাকে ভালোবাসতেছে। কাজেই মুসলমান বন্ধু, আমি যে কথাগুলি বলতেছি আল্লাহকে বলতেছি, আল্লাহ আমার এই কথাগুলি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করে আমি বলতেছি। এই কথা প্রত্যেকটা মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধানের কর্ণগোচর তুমি করে দাও, কানে কানে পৌঁছায় দাও। সৌদি বলেন, ইয়েমেন বলেন, তুরস্ক বলেন, পাকিস্তান বলেন, লিবিয়া বলেন, লেবানন বলেন, বাংলাদেশ বলেন, ফিলিস্তিন বলেন, আফগানিস্তান বলেন, সমস্ত মুসলমান যদি একযোগে এক হয়ে যায়, ইমানের বলে বলিয়ান হয়ে ময়দানে নামতে দেরি, ওরা পালাইতে দেরি করবে না। কথা ঠিক কিনা বলো? আমার ভাইরা, যখন আবু জেহেল দেখলো যে মুসলমানদের একটা সোনালী জীবন তৈরি হয়ে গেছে মদিনায়, এটা বানচাল করতে হবে। কি করতে হবে? ওদের যুদ্ধ বাধাই দিতে হবে। আজকে মুসলমানদের পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যেই রাষ্ট্রে আজান হয় না, একামত হয় না, মসজিদ নাই, নামাজ হয় না। একটা রাষ্ট্রের নাম বলতে পারবেন? 228টা রাষ্ট্র নিয়ে পৃথিবী বর্তমানে গঠিত। কয়টা রাষ্ট্র? 228। 228 রাষ্ট্রেই আজান হচ্ছে, একামত হচ্ছে, মসজিদে নামাজের জামাত হচ্ছে। এইগুলা কাফের মুশরিকের নজরে ভালো লাগে না। ওই যে বদরের আল্লাহ রাসূল বলে গেছেন, গাজওয়ায়ে হিন্দ, হিন্দুদের সাথে মুশরিকদের সাথে মুসলমানদের একটা চূড়ান্ত লড়াই হবে, যেটা বদরের যুদ্ধের সমতুল্য। বদরের যে অবস্থা আর এই যুদ্ধটার একই অবস্থা। আমি নিউজে দেখেছি, কারেন্ট নিউজে, ইউরোপ কান্ট্রিতে এত পরিমাণে প্রতিদিন ইহুদি, খ্রিস্টান, মুসলমান হচ্ছে যে সে দেশের গভর্নমেন্ট তার পরিসংখ্যক ঠিক রাখতে পারতেছে না, এত পরিমাণে মুসলমান হচ্ছে। এই যে মুসলমান ইসলামের বিজয়, ওরা দেখে ওদের টনক নড়ে গেছে যে সর্বনাশ, তো মুসলমান তো সারা পৃথিবী জয় করে ফেলাবে। আপনি মজার কথা শুনলে আরো বেশি খুশি হবেন। লন্ডনের মতন জায়গা, ইংল্যান্ডে 12,000 কওমি মাদ্রাসা কায়েম হয়ে গেছে, 12,000। এবং সে দেশে একটা জরিপ চালায় দেখছে, আদমশুমারিতে জরিপ চালায় দেখছে যে ইংল্যান্ডে
2050 সালের ভিতরে ইংল্যান্ড মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধান হবে, মুসলমান রাষ্ট্র হয়ে যাবে ইংল্যান্ড। এত পরিমাণে সে দেশে মানুষ মুসলমান হচ্ছে। প্রিয় ভাইরা, আমাদেরকে রেডি হতে হবে নামাজ ছাড়া। বলেন নামাজ ছাড়া, তাহলে কি? নামাজ সহ আমাদের রেডি হতে হবে। কি সহ? নামাজ সহ। দেখেন ফিলিস্তিনের মুসলমানেরা জীবন দিয়েছে। আজকেও 23 জনের লাশ দাপন হয়েছে ফিলিস্তিনে, আজকেও গাজায়। পাকিস্তানে যে খবর পাইলাম, পাকিস্তানে এ পর্যন্ত যে নিউজে যে খবরটা আসছে জরিপে, তাতে প্রায় 44 জন শহীদ হয়ে গেছে। মাসুদ আজাহার একজন হক্কানি বলিষ্ঠ কণ্ঠস্বরের একজন আলেম এবং ইসলামী যোদ্ধা, তার পরিবারেরই 10 জন শহীদ হয়ে গেছে। কাজেই সব দিক ঘিরে ঘিরে আসতেছে। এখন আমাদের নামাজ আর দোয়া, আমাদের নামাজ আর কি? দোয়া আর প্রস্তুতি গ্রহণ করা। কারণ হারাম খাইয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না। হারাম খাইয়ে দোয়া করলে, নামাজ পড়লে নামাজ কবুল হয় না। এর জন্য হালাল খেতে হবে। আর হালাল যে খাবেন, ওরা আগেই গুছায় গাছায় কায়দা করে নিয়ে আসছে মুসলমানের পেটে। কয়জন আর হালাল খাবার আছে বলেন? জরিপ চালায় দেখেন। কারণ ওরা জানে, দেখেন ওরা জানে, ওরা প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র জরিপ করছে, জরিপ করে কোরআন পড়ছে। যদিও আপনি কোরআন পড়তে জানেন না, দুর্ভাগ্য, কিন্তু ওরা কোরআন পড়তে জানে। ওরা প্রতিদিন সকালবেলা কোরআন স্টাডি করে, রিসার্চ করে, গবেষণা করে। এরপরে কোরআন থেকে বাহির করে যে পূর্বের কার মুসলমান কি কি কাজে ধ্বংস হয়েছে। 3টা পয়েন্ট ওরা কোরআন থেকে বাইর করছে। এই 3টা যদি মুসলমানের পেটের মধ্যে আমভাবে চালু করা যায় মুসলমান পরিবারের সমাজে, তাহলে মুসলমান নামাজ পড়বে, নামাজ কবুল হবে না। মুসলমান রোজা রাখবে, রোজা কবুল হবে না। মুসলমান হজ, যাকাত, কুরবানি করবে, কোনো আমলই কবুল হবে না। কয়টা কাজ? 3টা। খেয়াল দিয়ে শোনেন, আপনাদের খেয়াল মনোযোগ নাই, এদিকে অন্যদিকে চলে গেছে, আমার দিকে মনোযোগ দেন। 3টা কাজ মুসলমান সমাজে চালু করো, ওটা কোরআন থেকে বাহির করছে। পূর্বের মুসলমান কি কি কাজে ধ্বংস হয়েছে, এই মুসলমানও ধ্বংস করার জন্য আমরা যুদ্ধ চালাবো, আর ভিতরগত ওদের ভিতরের শক্তিটা নিস্তেজ করে দেব। না হয় ফজরের আজান হয় এই খুলনা শহরে কয়টা মসজিদে? হাজার হাজার মসজিদে আজান হচ্ছে। অলি গলি ফাঁকা নাই, গ্রামগঞ্জে যেখানে সেখানে মসজিদ হয়ে গেছে। আজান শুনতেছে কিন্তু ঘুমায় রয়েছে। এতটুকু ইমানি শক্তি নাই যে ও আইসা মসজিদে নামাজ পড়বে। তুমি গাজওয়াহীন ভারতের সাথে যুদ্ধ করবা কেমনি? কি কথা কয় না? তুমি তো পালাই চলে আসবা, তুমি মুনাফেক হয়ে যাবা। এই জন্য নামাজ পড়ে পড়ে দেখেন, মদিনায় যুদ্ধের আয়াত মক্কায় আসে নাই। মক্কায় 9 থেকে 13 বছর আল্লাহ রসুল শুধু সাহাবীদের ইমানি শক্তিতে শক্তিশালী করেছে, তৈরি করেছে, ফিল্ড তৈরি করছে। মদিনায় যাওয়ার পরে যুদ্ধের আয়াত নাজিল হয়েছে। যুদ্ধের প্রস্তুতি নিয়ে তারা রণাঙ্গনে, রণক্ষেত্রে আমার নবীর মতন মহানবী 27টা যুদ্ধে হেলমেট পরেছে, লোহার পোশাক পরেছে, তরবারি হাতে নিয়েছে, রণক্ষেত্রে গিয়া কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করে যুদ্ধ করেছে আমার নবীর মতন নবী। তুমি কোন আশায় বসে আছো? তোমার ইমানি শক্তি পাওয়ার লেস করে দিয়েছে, কমায় দিয়েছে 3টা কাজ করে। কয়টা কাজ করে? 3টা। 1 নম্বরে ধরেন, 1 নম্বরে হলো মুসলমান কোরআন থেকে পিছাও। মুসলমান কি থেকে পিছাও? কোরআনের সাথে। এখানে যারা বসা আছি বলেন, গত শুক্রবার থেকে আজকে শুক্রবার কোরআনের সাথে কোনো সম্পর্ক হয়েছে আপনার? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হ্যাঁ, আমি এই 1 সপ্তাহে 1টা পারা তেলাওয়াত করেছি, বা 2টা পারা তেলাওয়াত করেছি, বা কোরআনের 2টা আয়াতের তর্জমা পড়ে তদনুযায়ী জীবন গড়ার চেষ্টা করেছি? বলতে পারবেন? কথা
কথা বলেন, বলতে পারবেন? হ্যাঁ না একটা বলবেন তো? নাই। তাহলে এই কোরআন থেকে পিছাইছে এলে আমরা। আর আমাদের বাচ্চাদেরকে পিছানোর জন্য বর্তমান ব্রাঞ্চ স্কুল গ্রামে গ্রামে করা হয়েছে। এই স্কুলগুলা প্রাতকালে সকালবেলা খোলা হয়। ফ্যাসিলিটি মুসলমান সন্তানদেরকে বই, খাতা, কলম, পোশাক, খাবার দাবার, টাকা দেওয়া হয়। আর মক্তবে গেলে মক্তবে টাকা দেওয়া লাগে, মুষ্টি চাল দেওয়া লাগে, সিফারা কিনা লাগে, জামা কাপড় পরা লাগে। এগুলো সব ফ্রি পাওয়া যায় না। ওরা দেখছে মুসলমান লুবি, ওদেরকে লোভ দেখায়ে যদি এই খাদ্য, অন্ন, বস্ত্র এগুলো দেওয়া হয়, এই লোভে পড়ে, টাকার লোভে ওরা মক্তবে যাবে না। ওরা ওই ব্রাঞ্চ স্কুলে ইংলিশ মিডিয়ামে গিয়া কোমলমতি বাচ্চাগুলা কোরআন শেখার বয়সে, ওযুর ফরজ শেখার বয়সে, নামাজের আরকান আহকাম শেখার বয়সে ওরা ইংলিশ মিডিয়ামে পড়বে। ওরা ব্রাঞ্চ, হেডো, কালিতা, জায়দিন, সংগ্রাম, আশা, সমিতি ব্যাংক এদের যে স্কুল আছে এই স্কুলে লেখাপড়া করবে। গোসলের ফরজ জানবে না, ওযুর ফরজ জানবে না, নামাজের আরকান আহকাম জানবে না, কোরআন পড়া জানবে না। মুসলমান কারেন্টের খুঁটির মতো নামাজে দাঁড়ায় থাকবে, বোম মারলেও সূরা ফাতিহা বাইর হবে না। ভুল বললাম না ঠিক বললাম? কল্পনা করেন মুসলমান কোরআন থেকে পিছাইতে হবে যেন মুসলমান কোরআন না জানে। আমরা তো জানলামই না। এখানে যে কয়জন আছি হাত জায়গায় বলেন যে আমি কোরআন সহি শুদ্ধভাবে ইমাম সাহেবের মতন আমি পড়তে পারি, বলতে পারবেন? কথা বলেন, বলতে পারবেন যে আমি ইমাম সাহেবের মতন কোরআন শরীফ পড়তে পারি? ইমাম সাহেব 3 বছর কোরআন শরীফ পড়েছে, আপনি কয় বছর পড়ছেন বলেন? আপনি পড়েনি নাই। এরপরে আপনার বাচ্চার দিকে খেয়াল করেন। তাহলে আমি জানলাম না, আমি কোরআন পড়তে জানি না। জালের খেপ দিলে আলিফ সোজাভাবে বের হয় না, এমনকি কলেমাই মুসলমান শুদ্ধভাবে বলতে পারে না। ভুল বললাম না ঠিক বললাম? আমি এই মসজিদে 1 বছর খেদমত করে আমার মুসল্লিদের কলেমা এখন সবাই সোজা হয় নাই। প্রত্যেক শুক্রবার মাগরিব থেকে এশা পর্যন্ত এখানে দর্স দেওয়া হয়, ক্লাস দেওয়া হয়, কলেমা শেখার জন্য, ফাতিহা শেখার জন্য, নামাজের বাস্তব ট্রেনিং দেওয়ার জন্য। আমি মুসল্লি খুঁজে পাই না, ওই নাটনি 2-3 জন। বুঝে নাই কথা? তাহলে এখান থেকেও আপনি গাফেল হয়ে গেলেন। আপনার এই যুদ্ধ দিয়ে হবে কি? মুসলমান মার খাবে না তাই কাফেরেরা চুমা দেবে? হ্যাঁ, তুমি লাগাইছো মিয়া তিতুল গাছ আর মসজিদের কোনায় যাইয়া দোয়া কর, আল্লাহ ল্যাংরাম খাওয়াইও। আল্লাহ কয় আইসো জনমের খাওয়ান খাওয়াবো। বুঝে নাই কথা? তোমার নামাজই তো নাই না, তোমার কিসের দোয়া? 1 নম্বরে মুসলমান কোরআন জানে না। 2 নম্বরে মুসলমান নারীদের বেহায়া করো, বেপর্দায় বাহির করো। কারণ ইহুদি আর খ্রিস্টান, ওদের পোপ, ওদের ধর্ম যাজক বলে দেশে মুসলমান নারীরা যদি বেপর্দায় বাহির হয়, ওই বেপর্দা নারীর, বেপর্দা মায়ের পেট থেকে কোনোদিন মসজিদের খতিব আর ইমাম, হাফেজে কোরআন, আলেমে দ্বীন, বড় পীর আব্দুল কাদের জিলানী, রশিদ আহমদ গাঙ্গোহী, খাজা মাইনুদ্দিন চিশতি, শাহজালাল ইয়ামানি এরকম একজনও বাহির হবে না, কসম। বুঝে নাই কথা? কাদের পেট থেকে বাহির হবে না বলেন? কথা মুখ খোলেন, মুখ খোলেন। কাদের পেট থেকে? বেপর্দা মহিলার পেট থেকে আল্লাহর ওলি, হাফেজে কোরআন, আলেমে দ্বীন, মসজিদের খতিব বাহির হবে না, কসম। ওদের পোপ বলে দিয়েছে। কাজেই তোমরা মুসলমান নারীদের যত বেপর্দায় বাহির করতে পারবা, মুসলমান নারীদের যত বেহায়া বানাইতে পারবা, এই নূতন সংস্কার বিল এদের যৌন কর্মীকে কিসের মর্যাদা দেছে? আপনারা তো খবরই রাখেন না মেয়া, কি কি দুনিয়ায় বসবাস করেন। বাংলাদেশে গত জুমায় বলছিলাম না যে নারী কমিশন, ওরা বলেছে নারী পুরুষ সমান অধিকার। এখন এই মর্মে ওদের 344 পৃষ্ঠার একটা প্রতিবেদন ডক্টর ইউনূসের কাছে জমা দিয়েছে। তার মধ্যে আরো একটা আছে
344 পৃষ্ঠা, তো একটার দুইটা কথা না, তার মধ্যে একটা কথা গত জুমায় 3টা বলছিলাম, আজকে একটা হলো যৌনকর্মী পতিতালয় আছে না, প্রস্কোয়াটার ইংরেজিতে বলা হয়, বাংলা হলো পতিতালয়, এর বৈধতা দিতে হবে এবং যৌনকর্মীকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। কিসের মর্যাদা দিতে হবে? এখন ওদের থিওরির সাথে মিলান। ওদের পপ বলে দেশে, ওদের ধর্মযাজক বলেছে মুসলিম নারীকে বেহায়া করো, লুচ্চ বানাও, মুসলিম নারীকে বেপরদায় বাহির করো, কারণ ওদের পেট থেকে নামাজি সন্তান আসবে না। হুজুর যতই চিল্লে ওয়াজ করুক, ওই যে 1/14 ওই বাঁকা বাঁকাই থাকবে, সোজা হবে না, কুকুরের লেজের মতন। সারা সপ্তাহে হুজুর সপ্তাহে জুমার দিন লেজে ঘি মাখবে, জুমার মোনাজাত হয়ে যাবে, লেজ ছেড়ে দেবে, বাঁকা থাকবে না সোজা হবে? ওই বাঁকা যা তাই, আমরা তাই। কি কথা বোঝে নাই? কারণ আমাদের কষ্ট নিয়েন না, দুঃখ পাইয়েন না, মাইন্ড করেন আমার কথা, যদিও শুনতে খারাপ, আসলে সত্য। আমাদের জন্মে সমস্যা আছে, বুঝেন নাই কথা? এখন আমি বলি একটা একটা করে, সব বলার সময় আমার হাতে নাই, এমনি 20 বাইতে গেছি। দেখেন বর্তমান মুসলমানের যে বিবাহ শাদী হয়, এর কোনো একটা নিয়ম কি মুসলমানের আছে বলেন? মহারণার টাকা স্ত্রীকে দেওয়া কি বলতে পারেন? ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, মহারণার টাকা স্ত্রীকে দেওয়া তেমন ফরজ। কয়জন যুবক মহারণার টাকা স্ত্রীকে দিয়া এরপরে সাক্ষাৎ করে? এখন কিছুটা চালু হয়েছে, তারপরে এটা ঠিক আছে, কিন্তু ওদিকে আবার জার্ম ঢুকছে কি, যেই বিবাহে কান খাড়া করে শোনেন, আমার দাওয়াত দেন আর না দেন, মসজিদে রাখেন আর না রাখেন, সত্য কথা আমার বলেই যেতে হবে। তবে এই পর্যন্ত 21 বছর না খায় আল্লাহ রাখে না, খাওয়াইয়েই রাখছে। কি কথা বোঝে নাই? তাও আবার রিজকুন কারিম, সম্মানিত রিজিক খাওয়ায়, বোঝেন নাই কথা? এই জন্য আপনারা বাদ দিলে আমার আর এক জায়গায় রেডি হয়ে রয়েছে, কারণ রিজিকের মালিক তো আপনি না, রিজিকের মালিক কে বলেন তো? যেই বিবাহের অনুষ্ঠানে গান বাজে, ডেস্ক বাজে, বক্স বাজে, ক্যাসেট বাজে, সিনেমা বাজে, নাচা কুদা হয়, ওই বিবাহ বিবাহই হয় না, ওটা জিনার কারণ হয়ে যায়। বুঝে নাই কথা? তাহলে এইভাবেই তো আমাদের বিবাহ শাদী হচ্ছে। তাহলে আমাদের পুরো জন্ম কি হবে? ওরা কি যুদ্ধের ময়দানে ভারতের সাথে কি লড়াই করবে? আর ওরা কি নামাজ পড়বে? ও তো বোম মারলে কোরআন ঢুকবে না, ওর বডিটাই না পাক। আমার ভাইরা, আমার উপরে কষ্ট নিয়েন না, দুঃখের সাথে আমি কথাগুলো বলতেছি অত্যন্ত কষ্ট করে। ওদের পোপ বলে দেশে 1 নম্বরে মুসলমান কোরআন থেকে পিছাও, এটা ওরা সাকসেস হয়েছে, ফুল সাকসেস। মুসলমান আজকে কোরআন শেখে না। মসজিদে মসজিদে বয়স্ক শিক্ষা চালু হওয়ার কথা ছিল, মসজিদে মসজিদে মাকতব চালু হওয়ার কথা ছিল, গ্রামে গ্রামে হেফজখানা চালু হওয়ার কথা ছিল, কিন্তু এখন মুসলমান বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ায়, সানশাইন কিন্ডার গার্ডেনে পড়ায়, ইংলিশ মিডিয়ামে পড়ায়, বড় বড় প্রাইভেট প্রাইমারি স্কুলেতে পড়ানো হয়, প্রাইমারিতে পড়ানো হয়। ওযুর ফরজ, গোসলের ফরজ, নামাজের আরকান আহকাম কিচ্ছু জানে না। কি কথা ঠিক কিনা বলেন? এই যে ইন্টারমিডিয়েট লেখাপড়া করে, বর্তমানে এসএসসি পরীক্ষা চলে, একটা যুবক যুবতীকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, ও গোসলের ফরজই জানে না, অথচ ও এসএসসি পরীক্ষা দিচ্ছে। কোথায় যাবেন? তাহলে মুসলমান কোরআন থেকে পিছাও, 1। 2 নম্বরে মুসলমান নারীদের বেহায়া বেপরদায় বাহির করো। 3 নম্বরে মুসলমানের পেটের মধ্যে সুদ আর ঘুষের টাকা তথা হারাম ঢুকায় দাও। হারাম খাইয়া ও তাহাজ্জুদ পড়বে, কিন্তু তাহাজ্জুদ কবুল হবে না। হারাম খাইয়ে সন্তান মা বাবার জন্য দোয়া করবে, দোয়া কবুল হবে না। হারাম খাইয়া মা বাবা সন্তানের জন্য দোয়া করবে, আল্লাহি আল্লাহর কসম দোয়া কবুল হবে না। এখন আপনি জরিপ করেন, কয়জন মুসলমান হালাল খায়? এর থেকে আমিও রেহাই নাই, আমিও ধরা, কারণ আমি 12 মাসে 13 মাস খাই মানুষের বাড়ি। কথা বোঝে নাই? রাগ করেন না আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি যদি অত বাঁচতে যাই আমার না খায় থাকা লাগবে, আর না হয় ইমামতি ছাড়তে হবে। কি কথা বোঝে নাই?
কথা ঠিক আছে না আমার? এখন আপনারা মাথা গুজায় দেখেন, এই 3টা স্টিম রোলার প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে আছে। এক গুলিতে 2 পাখি মারা যাবে, কাজ করবে একটা, ওদের পয়েন্ট এজেন্ডা বাস্তব হবে 2টা। সেটা হলো কি, ওরা দেখছে মুসলমান নারীরা লোভী, এই জন্য এনজিও প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে ওদের সবল কালো থাবা আছে। আপনি জরিপ করে দেখেন, এই যুগিয়াটি গ্রামে সমিতি ব্যাংক, হ্যাডো, কালিতাস, যায় দিন, ডাক দিয়া যায়, সংগ্রাম, আশা, এদেশে আসছে বাংছে বাসা, মুসলমানদের ইমানের করছে সর্বনাশা। কথা ঠিক কিনা বলেন? এই সমিতি ব্যাংক টাকা পুরুষকে দেয় না, নারী গেলে দেয়। তার মানে ওদের উদ্দেশ্য হলো ওই নারীকে টাকার লোভ দিয়া ওরে বেপরদায় ঘরের বাহির করো। অফিসারের বাড়ি হইল কুষ্টিয়া, আর আপনার স্ত্রীর ঘরে আসা টাই টুই টল ফিগার সুন্দর চেহারা নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে অর্থনীতির উপরে পিএইচডি করে অফিসার হয়ে এনজিওদের আপনার ঘরে ঘরে বাড়ি বাড়ি বারবার এসে টাকা চাচ্ছে। ভাবি, কিস্তির টাকা রেডি হয়েছে? আপনারা কষ্ট পায় না, পায়ে হাত ধরে বলি, আমি দুঃখের সাথে এই কথাগুলো বলতেছি। ভাবি, কিস্তির টাকা কি আছে? এ তো এরকম বলে না, কত মুলায়েম সফট ভাষায় কত কায়দা করে টাকাটা ওরা নেয়। আপনি কি জানেন? আপনি জানেন না যে উই পোকায় আপনার পাছা খাইয়ে ফেলাইছে? বোঝেন এই কথা? দেখেন, এই 12,000 টাকা ঋণ প্রস্তাব হলে 14,000 টাকা দিতে হয়। তাহলে এই যে 2,000 টাকা অতিরিক্ত আপনি দিলেন, এটাই সুদ। সুদ খাওয়া, সুদ দেওয়া সমান পাপ। হাদিস, সুদ খাওয়া, সুদ দেওয়া, বলেন বলেন, সুদ খাওয়া, সুদ দেওয়া সমান পাপ। খাওয়া ওজা, দেওয়া ওতা। তা আপনি দিলেন, আবার অন্য দিক দিয়ে খাইলেন, তাহলে ডবল সুদ খাইলেন। আপনি খাইলেন, আপনার স্ত্রী খাইল। বলেন বলেন, এদের জন্মে, এদের ঔরসে কি আসতে পারে? এদের পেট থেকে কি আসতে পারে? আজকে ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় আমরা গেলে বুড়ারা কাঁদে আর বলে, হুজুর কি আজকে 6 মাস ধরে মসজিদে থাকি, বাড়ি জায়গা নাই, ছেলে আমাকে দাবড়াইয়ে ঘর থেকে বাইর করে দিয়েছে। এই দুর্ঘটনা মুসলমান রাষ্ট্রে, মুসলমানের ফ্যামিলিতে হচ্ছে। কাজেই আমি আগেই বলছি, রেডি হন। এই জার্ম, এই ভাইরাসে আক্রান্ত রোগী, নামাজ নাই, হারাম খাই, বেপরদায় চলি, কোরআন জানি না, পেটের মধ্যে হারামের খাবার জার্ম ঢুকে রয়েছে। আপনি কি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবেন? বলেন বলেন বলেন, যুদ্ধ তো আগেই হয়ে গেছে। বোঝে না কথা? যুদ্ধ আগেই হয়ে গেছে। আর না হয় যেভাবে ফিলিস্তিনের ছোট ছোট কোমলমতি বাচ্চা, নিষ্পাপ মাসুম, ওরা জীবন দিতেছে, মিডিয়া দেখাচ্ছে, পৃথিবীর মানুষগুলা, মুসলমানেরা দেখতেছে, কিন্তু রক্ত গরম হয় না। ইন্ডিয়ায় অবস্থা দেখছেন? মসজিদগুলা বুলডোজার দিয়ে ভাঙ্গা হচ্ছে। ইন্ডিয়ায় মসজিদগুলা ভেকু দিয়ে ভাঙ্গা হচ্ছে। ইন্ডিয়ায় ছোট ছোট বাচ্চাদেরকে মুখ সেলাই করে দেওয়া হচ্ছে গরুর গোশত খাওয়ার অপরাধে। এগুলা কি মুসলমান দেখে না? দেখতেছে, নিস্তেজ হয়ে বসে আছে। কারণ পাওয়ারলেস, পাওয়ার নাই। ওরা আগেই জরিপ চালায়ে এমন 16 প্রয়োজন ঢুকায় দেশে, 16 গতিতে 20 প্রয়োজন ঢুকায় দেশে, যেগুলা করব মুসলমান দেখবে, চুপচাপ বসে থাকবে, কথা বলবে না। আজকে সৌদি, আজকে ইরান, ইরাক, তারপর দুবাই, এরপরে মুসলিম যে রাষ্ট্র আছে 55টার উপরে বর্তমানে মুসলিম রাষ্ট্র, এরা শক্তিশালী। এরা যদি একযোগে খেপে ওঠে, এরা কথা বলার সুযোগ পায়, কিন্তু সুযোগটা আমরা দিয়ে নিছি। কাজেই আমার ভাইরা, আমার জাতি সংশোধন করার জন্য, হুঁশ ফিরানোর জন্য, টনক নড়ার জন্য আমি এই কথাগুলি বলেছি। যদি আমার কথাকে কষ্ট পেয়ে থাকেন, আর এই রোগে আক্রান্ত যদি কেউ থেকে থাকেন, তার তো কষ্ট লাগবেই। আল্লাহর জন্য আমাকে মাফ করে দিয়েন। আর এইগুলোই জার্মগুলা, এই ভাইরাস থেকে আল্লাহ সমস্ত মুসলমানদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন।
নামাজের পরে গুরুত্বপূর্ণ দোয়া হবে, প্রত্যেকেই আমরা দোয়ায় শরীক থাকব, যাতে আমরা ইসলাহ হতে পারি। সারা দুনিয়ার নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদলিত, মার খাইতেছে, রক্ত ঝরাইতেছে এই মুসলমানদের জন্য, মাজলুম মুসলমানদের জন্য দোয়া হবে। আন্তরিকভাবে আমরা সবাই দোয়া করব। এটা মানবিক অধিকার তাদের, আমাদের কাছে তারা প্রাপ্য পাবে, হকদার। কাজেই কেউ না যায়, নামাজের পরে বিশেষ মোনাজাতে আমরা শরীক থাকব। আর আমরা যে যেখানে যেভাবে পারি কোরআন শিখি, নামাজ ধরি। আমার ভাইরা পায়ে ধরে বলি, নামাজ ছাড়া কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কাজেই নামাজ পড়েন, নামাজ পড়েন। কেউ যদি বলে হুজুর বারবার বলেন পায়ে ধরি পায়ে ধরি, আসলে কি পায়ে ধরবেন? আল্লাহি, আল্লাহর কসম দিয়া বলি, আমার কাছে এক একজন আসেন বেনামাজি, আমি পায়ে ধরে বলি ভাই তুমি নামাজ পড়ো, ভাই তুমি নামাজ পড়ো, ভাই তুমি নামাজ পড়ো। আল্লাহ তাআলা সবাইকে নামাজ সহ ইসলামের সমস্ত বিধানগুলা মানার তৌফিক দান করুন।